আপনারা দেখছেন SR24x7 নিউজ। এই ভুল ধারণাটা প্রথমে ভাঙিয়ে দিই। রঙিন পর্দায় একেবারেই আরাম নেই, প্রচণ্ড কষ্ট করতে হয়। পর্দায় দেখতে ভালো লাগে, সেটা আরামের লাগে, কিন্তু খুব কষ্ট। ভোর 3টের সময় উঠে মেকআপ করে গানের শুটিংয়ে যেতে হয়। তো এটা কোনো ব্যাপার না। এখন কিছু মনেই হচ্ছে না কষ্ট করছি কি করছি। এখন লক্ষ্য একটাই, জিততে হবে, অনেক বড় মার্জিনে জিততে হবে, দলকে জেতাতে হবে। না, আমার হাতে অনেক কিছু থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্যই আমাকে পাঠিয়েছেন এখানে তো কাজ করার জন্যই পাঠিয়েছেন, এবং মানুষের অভাব অভিযোগ, তাদের আবদার, তাদের দাবি, এইগুলো শোনার জন্যই পাঠিয়েছেন। আমি এই কথাটা দিতে পারবো না যে আমি সব দাবি বা আবদার পূরণ করতে পারবো, আমি এই কথা দিতে পারবো না। সব তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমি এটা কথা দিতে পারি যে আমি চেষ্টাটা 100% করবো। শেষ অবধি আমি চেষ্টা করব যাতে মানুষের এখানে যা তাদের আবদার, যা তাদের সমস্যা, সেটা যাতে সমাধান আমি করতে পারি। প্রথমত তো এত ইম্পর্টেন্স আমি দিই না বিরোধীদের। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। দেখুন, কোনো যুদ্ধই হালকাভাবে নিতে নিই, আমরাও নিই না। আমরা কিন্তু বাড়িতে বসে থেকে সবাই, আমার কাউন্সিলররা বাড়িতে বসে থেকে বা প্রার্থী বাড়িতে বসে থেকে কেউ বলছে না ও আমরা জিতবো, আমরা এটা বলছি না। আমরা গলদঘর্ম হয়ে সকাল থেকে এই হটেস্ট ডে অফ দ্য ইয়ার, এখন পর্যন্ত সবচেয়ে গরম মানে উষ্ণতম দিন, সেই দিনকেও সকাল থেকে কিন্তু রাত অবধি আমার কাউন্সিলররা, এই কর্মীরা সবাই, আমি তো নয় টিকিট পেয়েছি, আমি বিধায়ক হব, ওরা তো দলের জন্য খাটছে। এই পাশের ওয়ার্ডের আমার কাউন্সিলররা চলে এসছে, আমার মহিলা, আমার ছাত্র, যুব সবাই হাঁটছে। তো সেক্ষেত্রে এখানে ওই সব কিছুই ম্যাটার করে না। এখানে একটাই যে জিততে হবে এবং দলকে জেতাতে হবে, প্রার্থীকে জেতাতে হবে। আমরা বিরোধীদের ওরকমভাবে অত ইম্পর্টেন্স দিতে চাই না। তারা যেটা ভাবতে পারে। আমরা আমাদের কাজ করছি, আমরা নিশ্চিত যে আমরা জিতছি, আমরা পরিশ্রম করছি। তার জন্য বাড়িতে বসে বলছি না যে আমরা জিতছি। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি আমরা কনফিডেন্ট, কিন্তু আমরা ওভার কনফিডেন্ট না। সবাই গলদঘর্ম হয়ে সকাল থেকে রাত অবধি কিন্তু এখনও অবধি ডোর টু ডোর করছে, আমার সাথে ঘুরছে। তাই সেই জন্য বিরোধীরা যা বলছে তারা করুক, তাদেরকে টপকে যেতে হবে এরকম আমরা কোনোদিনই দেখিনি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাচ্ছি, এবং আমরা জানি এবং নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ, বরানগরের মানুষ আস্থা রাখবেন, ভরসা রাখবেন, এবং বিপুল ভোটে আমি জয়যুক্ত হব বিধানসভা থেকে, এবং শ্রী সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী, তিনিও বিপুল ভোটে জয়যুক্ত হবেন 4র্থবারের জন্য। ভালো প্রশ্ন, এটা আমারও প্রশ্ন। মোদিজির গ্যারান্টিটা কোথায় পাওয়া যায়? কি সেটাকে খায় না মাথায় দেয়? আমি বলতে পারবো না। তারা ঢপের গ্যারান্টি দেয়, আসলে ঢপ দিয়ে সেটার গ্যারান্টি দেয় যে তারা মিথ্যে কথা বলছে, সেটার গ্যারান্টি যে আগামী দিনে অবশ্যই তারা সেই প্রতিশ্রুতি রাখবে না, সেইটার গ্যারান্টি দেয়। আসলে কি মানুষ এখানে খুঁজছে কোথায়, মানে পুলিশের রিপোর্ট করেছে লিটারেলি, কারণ মোদিজির গ্যারান্টি কেউ খুঁজে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। মোদিজির গ্যারান্টি নিখোঁজ। তাই বলি, মোদিজির গ্যারান্টিতে গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হয়ে গেছে। উল্টো এটা বলতে হয় যে আবার আম জনতার সাথে, মানুষের সাথে বিরোধীরা ভিড়ে গেছে। কারণ দেখুন, আসলে তারা মেজাজ হারিয়ে ফেলছেন, কারণ তারা জানেন যে তাদের পায়ের তলায় মাটি নেই। আমাদের বাচ্চা ছেলেদের সাথে উনি বচসায় জড়িয়ে পড়ছেন। এটাতেই তো প্রমাণ হয় যে তাদের কনফিডেন্সের কতটা অভাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এখানে বাচ্চা ছেলেরা অবধি তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে বরানগরের জন্য এবং বাংলার জন্য। এবং তিনি বারংবার আমাদের লোকজনের সাথে, বরানগরের সাধারণ পাবলিকের সাথে মেজাজ হারাচ্ছেন, বডি ল্যাঙ্গুয়েজ একদম অদ্ভুত একটা উগ্র করে মহিলাদেরকে ডমিনেট করার চেষ্টা করছেন, যেটা ওনারা করে থাকেন। আসলে ওনার দোষ দিচ্ছি না, ওনারা যে উনি যে পার্টিটা করেন তাদের আদর্শটাই এটা, মহিলাদের অপমান করা এবং কালিমালিপ্ত করা, সেটাই করছেন। না, প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই আপনার চ্যানেলের মাধ্যমে আপনার শ্রোতাদের কাছে। আজকে আমার ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং হয়েছে, সমগ্র বরানগর জুড়েই হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। তার কারণ, বরানগরে বিগত দিনে আমরা যা কাজকর্ম করেছি, মানুষ আমাদের প্রতি আস্থাশীল, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত হিতাকাঙ্ক্ষী প্রকল্পগুলো, সেগুলো আমরা আমাদের ওয়ার্ডের প্রায় 98% মানুষকে আমরা পৌঁছে দিয়েছি। তো আমাদের দৃঢ় বিশ্বাস, যারা অসময়ে মানুষের পাশে থাকে তারা কখনো মানুষের পাশ থেকে দূরে চলে যায় না। এবং অতীতে আমাদের যেভাবে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, আগামী দিন আমাদের দলীয় প্রার্থীকে জেতাবেন, সৌগত রায়কে 4বারে জেতাবার আমরা সংকল্প নিয়েছি। এবং বরানগর থেকে, মূলত এই ওয়ার্ড থেকে কত ভোটে জিতব আমাদের চিন্তাটা সেইটা বিষয়, এই নিয়ে আমরা ভাবনা চিন্তা চলছে। শুনেছেন প্রচণ্ড উনি পরিশ্রমিক। 2021-এ উনি বাঁকুড়াতে সদরে দাঁড়িয়েছিলেন, অল্প সময়ের মধ্যে গেছিলেন, সামান্য ভোটে হেরেছিলেন, কিন্তু তারপরেও উনি 3 বছর বাঁকুড়াতে পড়েছিলেন, বাঁকুড়া কাজ করেছিলেন। এইরকম একটা এনার্জেটিক প্রার্থী
আমাদের খুব দরকার ছিল। কে গেল সেটা বড় কথা নয়, কে এলো সেটা আমাদের কাছে বড় কথা। আমরা মনে করি যে বিধায়কের থেকে অনেক বেশি ইনি কাজ করবেন, বিশেষ করে বর্ণগরের জন্য। প্রার্থীর সাথে যেটুকু আমরা কথা বলেছি বা প্রার্থীর যে ভাবনা চিন্তা, যে লড়াই আমরা দেখছি, তাকে আমরা স্যালুট জানাই। আগের বিধায়কের যে ত্রুটিগুলো রয়েছে মানুষ বলছে প্রচারের সময়, সেই ত্রুটিগুলো কি সায়ন্তিকা বিধায়ক হয়ে আসলে পরিপূর্ণ হবে বলে আপনি কাউন্সিলর হিসেবে মনে করছেন? আগে বিধায়ক যিনি ছিলেন তিনি কখন রুটুরো ক্যাম্পেনিং করেননি। তিনি 3-4টে ওয়ার্ড মিলে একটা সেন্ট্রালি র্যালি করতেন। কিন্তু প্রথম দেখলাম যে আমাদের এখানে একটা বিধায়িকা যিনি ভাবি হবেন, তিনি যেভাবে মানুষের ডোর টু ডোর যাচ্ছে, তাতে আমার মনে হয় যার মনের এতটা ইচ্ছা আছে প্রত্যেক মানুষের কন্ট্যাক্ট করা, এবং তিনি অঙ্গীকার করছেন বা তিনি কথা দিচ্ছেন, অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনছেন, খাতা নোট ডাউন করছেন, এবং উনি তো যাত্রীর পর আসবেন, আসে প্রথমে সমস্ত কাউন্সিলর নিয়ে যে সমস্ত অভিযোগগুলো উনি করছেন মানে বিভিন্ন জায়গা থেকে, দু একটা তো অভিযোগ তো আসতেই পারে, সেগুলোকে উনি সবসময় চেষ্টা করবেন। এবং বরানগরে আগামী দিন আরও বেশি করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে, উন্নয়নের গতিকে আরও সচ্ছল হওয়ার জন্যে এইরকম একটা বিধায়ক আমরা পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। একসময় আমরা যখন ছিলাম অপোজিশন পার্টি, তখন কিন্তু আমরা গঠনমূলকভাবে আমরা কিন্তু আন্দোলন করতাম বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে। এখন বিরোধীরা বলতে পারবে না রাস্তাঘাট হয়নি, বিরোধীরা বলতে পারবে না যে আলোর ব্যবস্থা হয়নি, বিরোধীরা বলতে পারবে না যে রেশন কার্ড আমরা পাইনি, বিরোধীরা বলতে পারবে না যে আমরা চাল ডাল পাচ্ছি না। প্রত্যেকটা সরকারের হিতাকাঙ্ক্ষী প্রকল্প আমরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি। যেহেতু বিরোধীদের বলার কিচ্ছু নেই, আন্দোলন জোট বাঁধার কোনো ক্ষমতা নেই, তাই একটা প্রতিহিংসা রাজনীতি, একটা দলকে জয়িত্ব করা, অশান্তি করার এই একটা পথ অবলম্বন করেছে। রাতের অন্ধকারে কাপুরুষের মতো তারা এসে আমাদের দলীয় ব্যানার, দলীয় নেতৃত্বের ছবি ছিঁড়ে দিচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। রাজনীতিটা কখনো পরিপন্থী নয়। রাজনীতি করতে গেলে আপনাকে গঠনমূলকভাবে সংগঠন আলোচনা করতে হবে, যেটা ওরা করছে। ওরা দাঁড়াতে পারবে না, তার কারণ হচ্ছে এখানকার কোনো বিরোধী যারা আছে, কিছু মানুষ ভোট দিচ্ছে ঠিক কথা, তাহলে দীর্ঘদিন সরকার থাকলে তার কিছু একটা বিকল্প চিন্তাভাবনা বা কিছু ফল থাকতেই পারে, কিন্তু বিজেপি বা সিপিএমের সাংগঠনিক জন্য কিন্তু মানুষ ভোট দিচ্ছে না। তার কারণ হচ্ছে বিশেষ করে এই ওয়ার্ডে আমি 2000 সাল থেকে দেখেছি যে কোনো মানুষের ভোটের নাম তোলা, কি ছেলে কিংবা কে মেয়ে 18 বছর বয়স হলো, সেই মানুষ যখন ভোট দিতে যাবে তখন তার ভোট কিনতে পৌঁছে দেওয়ার জন্য আমি বা আমার দল কিন্তু দাঁড়িয়ে আছি, তাকে সহযোগিতা করার জন্যে। সেই কারণে আমরা আশা করি যে একজন মানুষ যখন ভোট দেবে, যখন বলছে আমাকে ভোটটা দেবেন, সেই মানুষ তখন ভাববে যে আমি ভোট কেন্দ্র যাচ্ছি। এই যাবার যে ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তা তৃণমূল কংগ্রেস ছাড়া এখানকার মানুষ অন্য কিছু ভাববে না। আমার নাম গৌর জানা, আমি 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমার মিসেস এই ওয়ার্ডে 2000 সাল থেকে টানা কাউন্সিলর ছিলেন। আমরা প্রত্যেকটা নির্বাচনে এখানকার মানুষের দ্বারা আমরা জিতেছি। মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে।